ভাবি হ্যাঁ গোসল আইছো নাকি? আইছিলাম গোসলে তুই কবি না মানে কমু কি, আমিও তো আইছিলাম গোসলে, তা তুমি আই বলছো গোসল করবার নিগে। এখন একখানে দুজন গোসল করলে আবার কেমন দেয়া যায়? আসলে গোসল করে দিলেন একসাথে হ্যাঁ তোরা আবার কেরকম দিল গোসল করবার ইচ্ছাস ও আমার ফোন আইছে। আরে দরকারি ফোন করো না বুঝছো, আমি আবার মনে করো যে এই ব্যস্ত মানুষ তো অনেকেই ফোন দেয়। ও গোসলে গেলে আয় এ ভাবি কি আমারে না সকিনা ভাবি ফোন দিছে। সবিনা বাবু আরে কইও না, এই সকিনা ভাবির লগে আবার আমার কয়দিন ধরে না একটু চলতাছে, মানে কথাবার্তা। হ্যাঁ জানি তো তোমার সকিনা বাবির যে কিরকম মোটা মোটা পাশা বড় বড় জাম্বুরা হেলে সকিনা বাবি পিছিয়ে করবা। আরে না আমি তার সকিনা না জাম্বু পিছিয়ে করবা এই হুনো ভাবি রাগ করো না, বিষয়টা হচ্ছে এই সকিনা ভাবির লগে একটু কথা কই, গেলে পরে ডাক ডুক দেয় বুঝছো। ওর জামাইটা তো আবার হাবাগুবা, ঠিক আছে না, এইটা কইবার চায়, কিন্তু আমার না ওই সকিনা ভাবির বিষয় একটা রুচি আহে না। এই যে কিছুক্ষণ আগে তো কইলা সকিনা বাবির লাগে কিছুদিন দেখি চলতেছে এখন আবার কইতাছে যে রুচি আহে না। আরে না মানে কথা কয় আমার পটিবার চাইতাছে, তুমি এটা পাইবো না যে আবার আমি পইটা গেছি যাক বুঝছো। এই দেখো না কাইটা দিলাম ফোন, কথা কইলাম না। যাক এই কথাটা শুনে একটু ভালো লাগলো যে তোমারও বড় আবার চাইতেছে কিন্তু তুমি বড় নাই কে। তুমি যদি পইটাই গেতা তাহলে তোমার প্রতি আমার রুচি নষ্ট হয়ে যেত বুঝলে। আমার আবার খাওয়া জিনিস ভালো লাগে পছন্দ। এই যে হুনো কে রই কি আইটা খাবার খাইবার চায়, কে রই চায় না। না কেউ না তাইলে আমি খালি খাই বুঝা দিকে বুঝছো কি নিকে। মনে করো যে এই যে তুমি তোমার কি বায়ু হনো কি আমার রাখছে, না তাইলে তাইলে আমি আইটা খাবার খাইতেছি না, কিন্তু তার মধ্যে কিন্তু একটা স্বাদ আছে বুঝছো। স্বাদ আছে আর শুনো তোমার ভাই আইটা করে থইলেও মনে করো আইটা থাকে না সুন্দর করে পয় পরিষ্কার করে মনে করো যে একদম ইনটিপ করে রেখে দিই। কুসকুস সাবান দিয়ে গোসল করো না। আমি জানি, কারণ বাইরের লোকে তখন ঠেকে পড়ে থাকবো কি লিগে, বাপ মাই বিয়ে দিছে থাকা লাগবে থা লাগবই। এই কারণে। কিন্তু বিষয়টা হচ্ছে মনে করো যে ওই যখন থাকো তখন মনে করো যে একেবারে গা গত সাবান দিয়ে ভালো করে ধুইলে আবার সব পরিষ্কার। হ্যাঁ তো তখন আবার আমি আগের মতো হ্যাঁ তো এর লেগে তো তোমার এত ভালো লাগে বুঝছো, কারণ হলো কি সবাই তো পয় পরিষ্কার থাকা বুঝে না। না। এই যে যেমন সকিনা বাবির কথা কইলাম, এটা তো মনে করো যে কেমন জানি জ্যান্দর, কিন্তু আমার ডাহে কে লেগে জানো, আমি একটু পয় পরিষ্কার থাকি পরিবারই থাকি, আমার মনে হয় ভালো লাগছে। কিন্তু নাগলে কি হইবো, আমার তো একটা রুচির ব্যাপার স্যাপার আছে না, অবশ্যই তাইলে খামু ভালো জিনিস খামু। খারাপ জিনিস খাবো হ্যাঁ তাহলে ওই এদ্রা গেদ্রা পচরা পচরা গ্লাবি জাবি খাইয়া রাখি মুখ নষ্ট করবো নাকি। আর সকিনার বাবির কাছে যাও যায় দিক দিয়ে এর কাছে গেলে তো কেমন গন্ধ আসে শরীর থেকে। দেখতে পাবি কি একটা কাম করি, পুষ্কনি পারে কেউ নাই না, তাহলে চলো আজকে পানির তলে দুজনে ডুব দিই। ভালো সময় এসেছ আমি ভাবে গোসলে নামতাম তাহলে দেখে উপরে বইলাম আরে দুইজনে মিলা গোসল করি। ও ভাবি কি একটা কাম করলে কেমন হয়, কি কাম? ওই যে পুষ্কনি পারে যে ছোট একটা ওই যে মেশিন ঘর আছে না, হ আছে তো ওই যে তাহলে মেশিন ঘরে যাই ঢোকা। আরে গা গোসল তো দেও নাক বই চাইছিলাম কি গোসলের আগে মনে করো যে ঢোকা শরীরের গামটা বাই করতাম, হ মানে শরীর থেকে পানি বের করতাম বের করে পরে আবার পুষ্কনিতে ডুব দিতাম। মুশকিল পানি শরীরে ঢুকাইতাম হ্যাঁ নাকি? হ্যাঁ, তারপর দুইজনে সাবান দিয়ে ডুইলে মইলা দুইয়া বাইতে যেতাম গা, হ্যাঁ ভালো হইতো না। বুদ্ধিটা খারাপ করিস নাই রবি সাজে বয়ে থাকে আমি পারে আরে আমি আর সময় দেখছি মেশিন ঘরের সামনে কেউ নাই। না হ তাহলে আছে হ্যাঁ তাইলে কিন্তু বুঝছো আজকে কিন্তু মেশিন ঘরে কামটা সাইরে আই হাইরা পুষ্কনিতে খালি গোসল দিম। আইবে আরে আসলে জানো মনের মিল থাকলে সব হয়। অবশ্যই দেখছো কেমনে কেমনে মনে করো, আমি কি জানতাম যে তুমি এখন এই মুহূর্তে পুষ্কনি পারে গোসল করবার আইবে। আমি তো কই যে এই সময় আমি তুই কেমন জানবি জানাইছি আরে মনের একটা টান আছে না। আর আমি কি জানতাম যে তুই এই সময় এটা চাবি আসলে আমারও মন চাইতেছিল অনেকক্ষণ ধরে বুঝিস নাই কেউ নাই এলে তা এই বাইরে কি আজকে কি আসিলে নাকি? আরে না তার মানে পরিষ্কার আছে। ফ্রেশ তাইলে নসেন তাড়াতাড়ি যাই, আবার কেউ আয় পড়বো, গোসলের টাইম না।